তো গাইস আজকে আমি চলে আসি আমার এক বাড়ির পাশে এক আন্টির বিয়েতে। তো গাইস তোমরা কি করবে, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তার কারণ গাইস এই বিয়েতে অনেক কিছু মজা হইতে চলেছে, আনন্দ ফুর্তি ইয়ার্কি ঠাট্টা অনেক কিছুই হইতে চলেছে। তো তোমরা কি করবেন, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে যাও। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে আমি এত রেডি কেন বলতে পারবেন? গাইস আজকে আমি যাচ্ছি আমার পাশের বাড়ির এক বিয়েতে। তো গাইস বিয়ে সম্পর্কে আমার আন্টি হবে, তো আন্টির আজকে বিয়ে। তো গাইস ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া, অনেক কিছু এনজয় হবে। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর গাইস হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং এক্সাইটেড ব্যাপার হয়েছে যেটা, সেইটা হলো বরটা কিরকম হবে। তো আজকে বরযাত্রী আসতে চলছে, তো বরযাত্রীতে আপনারা বরকে দেখতে পারবেন। তো চলো, সো ফাইনালি চলে আসলাম আমরা বিয়ে বাড়ি গেটের সামনে। তো দেখতেছেন কিছুটা বাইরেটা ডেকোরেশনটা এইরকম। তো এখন আমরা কি করব, ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকেই দেখি আন্টিকে অসাধারণ সুন্দর লাগছে, আজকে চেনাই যাচ্ছে না একদমই। তো যাই হোক, আন্টি দেখছি খুবই খুশি আজকে। তো এদিকে আমি আন্টিকে মন খুলে আশীর্বাদ করলাম। এখন আমি যাব খাইতে। তো আমি আর বেশি দেরি করলাম না, সোজা খাওয়ার প্যান্ডেলে চলে আসলাম। আগে খাওয়া দাওয়া করে নেবো, তারপর বাকি কথা হবে। তো এদিকে দেখছি আমার মতন সবারই খিদে লেগে গেছে। দেখেন সবাই খাওয়ার কিন্তু ওয়েট করতেছে কখন খাবার আসবে। তো আমি ক্যাটারের লোকগুলোকে দেখে আমি অবাক হয়ে গেলাম, তার কারণ এরা কিন্তু আমার খুব আপনজন। আমাকে বলছে, বাবা তুই কি খাবি খা, কত খাবি খা, আমি তোকে ভালো করে খাওয়াই দিব। তো গাইজ আমাদের খাওয়া চলে আসছে, এখন আমি খেয়ে নেবো, তারপর বাকি কাজ হবে। তো ফাইনালি গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, বাইরে চলে আসলাম। বাইরে এসেই দেখি আমাদের পাড়ার সব কটা ছেলে একখানে আড্ডা দিতেছে। তো আমিও এখানে আড্ডা দিতে জয়েন হয়ে গেলাম। একটা সত্যি কথা বলতে কি গাইজ, পাড়া ছেলের সঙ্গে কিন্তু আড্ডা দেওয়া একটা আলাদাই শান্তির ব্যাপার। তো এদিকে দেখতেছি রকি ভাই। কি ঠিক বললাম তো? দাদা এই শীতে সবাই তো সোয়েটার পরছে, তুমি কেন পরো নাই? বলছি এই শীতে তো সবাই সোয়েটার পরছে, তুমি কেন পরো নাই? দায়িত্ব, যখন বাড়ির দায়িত্ব বা পাড়ার দায়িত্ব পড়ে তখন শরীরের ঠান্ডা গরম সব দূর হয়ে যায়। তো এদিকে চলে এসে আমাদের বরের গাড়ি দেখতেছেন। আর কিন্তু বরের গাড়ি একা আসেনি, দেখেন অনেক কটা গাড়ি কিন্তু চলে আসছে। তো এদিকে আমরা চলে আসলাম, আর বেশি দেরি করলাম না বরটাকে দেখতে কিরকম বরটা। তো দেখা হয়ে গেল। তো দেখতেছি পিছনে দুখানা ভাই বাস। তো বরযাত্রীর লোক গাড়ি থেকে নেমে আর বেশি দেরি করলো না, সোজা বম ফাটা শুরু করে দিল। দেখেন ভাই ভকাল বাজ গয়া, ভকাল বাজ গয়া। তো গাইস একটা বিয়ে বাড়িতে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং মজার ব্যাপার হলো গেট আটকা, বরের গেট আটকা। তো এরা গেট আটকাই দিয়েছে। তো এখন টাকা ডিমান্ড করবে, তার আগে কিছু খাওয়াবে, তারপর টাকা ডিমান্ড করবে। তোরা কিন্তু একটা মিষ্টি খাবি রে ভাই, আর দিতে হবে কত জানিস, 5,000 টাকা। তো এরা কিন্তু এই যে চেয়ারটা স্টাইল করে তোলার চেষ্টা করলো, কিন্তু তুলতে পারলো না। আমাদেরকে বসতে দিন। আরে নাই কিচ্ছু নাই, এত ভয় পান। সো ফাইনালি বর কিন্তু টাকা দিয়ে ভিতরে এন্ট্রি করে ফেললো। তো প্রথমে এসে আগে আন্টির সাথে ভিডিও ফটো শুট করতেছে। আর হ্যাঁ গাইজ, তোমরা কিন্তু কমেন্টে জানাই দেবে এদের জড়িটা কি রকম লাগতেছে। তো বসে বসে ছবি ওঠানো শেষ, এখন দাঁড়িয়ে ছবি ওঠাচ্ছে। তো ভাই এখনকার বিয়েতে যা ছবি ফটো শুট হয় না। তো ফাইনালি বিয়ের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। এখন এইটা মোমেন্ট কিন্তু খুবই একটা দুঃখজনক মোমেন্ট। এখন বুঝবে না যারা বিয়ে করে নেই, এখন কিন্তু বুঝবে না। যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যখন বাচ্চা এরকম করে বিদায় নিয়ে নেবে তখন ভাই